আন্দোলনে নতুন স্বাধীন দেশের প্রত্যাশায় অনেকবার আন্দোলনে গিয়েছিলাম। আশা ছিল নতুন দেশ তৈরি হবে, আমরা নতুন ভাবে বাংলাদেশ গড়ব, যেখানে সবার অংশীদারিত্ব থাকবে, যেখানে সংখ্যালঘু কোনো গালির মতো শোনাবে না, সংখ্যালঘু কোনো গালি, কোনো নিপীড়ন, নির্যাতনের শিকার হবে না। কিন্তু দুঃখের ব্যাপার হলেও এটা সত্যি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সংখ্যালঘুরা স্বাধীন হয়নি। আমাদের সংগ্রাম এখনো চলছে, সরকার আসছে, সরকার যাচ্ছে, কিন্তু আমাদের সংগ্রাম, আমাদের উপর নির্যাতন নিপীড়নের শেষ হয়নি। আপনারা যারা নতুন সরকার গঠন হয়েছে ভেবে, নতুন সরকার আসবে ভেবে আমরাও খুশি হয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের মন্দিরে যে পূজা হবে তাতে আর পুলিশ প্রশাসনের দরকার হবে না। গণমাধ্যমগুলো সব মাধ্যম প্রচার করছে, আমাদের মন্দির পাহারা দিচ্ছে, আমাদের মসজিদ পাহারা দিচ্ছে। আমার প্রশ্ন, আমরা কাদের থেকে পাহারা দিচ্ছি? আওয়ামী লীগ গিয়েছে, আপনারা বলছেন হিন্দুদের উপর আওয়ামী লীগ নির্যাতন করেছিল, নতুন সরকার আসবে তারাও বিরোধী দলের উপর এই সকল দোষ দায় ভার চাপাবে। কিন্তু আপনাদের দলীয় স্বার্থে, আপনাদের নিজেদের স্বার্থে জাতাকলে পিছে মরছে সংখ্যালঘু। যেখানেই যাওয়া যায় বৈষম্য, নিপীড়ন, নির্যাতন। দেশ আমরা এই জন্য স্বাধীন করিনি যে এই নির্যাতন নিপীড়নের শিকার হব। আমার এলাকায় আমার মা, আমার বোন রাত হলে কাঁদে কেন, আতঙ্কে থাকে কেন, ঘুমায় না কেন? গাছের পাতা পড়লেও আমার এলাকাবাসী সজাগ হয়ে যায়। কিসের এত আতঙ্ক, কিসের এত ভয়? হ্যাঁ, আপনারা সবাই বলছেন এসব গুজব। আপনাদের আমি আমন্ত্রণ নিমন্ত্রণ জানাবো, আমার এলাকায় আসুন, এসে এক রাত থাকুন, দেখুন আমাদের মা বোন ভাইরা রাতের ঘুম বাদ দিয়ে মন্দির পাহারা দিচ্ছে। এই জন্য দেশ স্বাধীন করেছিলাম, এই জন্য আমরা আন্দোলনে অংশ নিয়েছিলাম। কই, আমরা তো বলিনি, আমরা তো কোনো সরকার করিনি, দল করিনি। আমরা সব সময় বুঝেছি দেশের স্বার্থে চেয়েছি। কিছু বললেই আমার কিছু সহপাঠী, আমার আশেপাশের লোকজন বলে ভারত যাচ্ছ না কেন? কেন, ভারত কি আমার বাপের দেশ? এই দেশ আমার, আমার বাপের জন্ম এখানে, আমার মায়ের জন্ম এখানে। মৌলবাদীদের ছাড়বে, অত্যাচারীদের ছাড়বে, নির্যাতনকারীদের ছাড়বে, সংখ্যালঘুকে দেশ থেকে হটিয়ে, সংখ্যালঘু নির্যাতিতদের দেশ থেকে হটিয়ে আপনারা কি স্বৈরাচারী, অত্যাচারী দিয়ে দেশ করবেন? হ্যাঁ, আপনারা কি দেশের ঘরে ঘরে স্বৈরাচারী দিয়ে দেশ করবেন? আমার এখনো আমার জীবনের পরোয়া না করে ঘরের বাইরে বেরোতে হয়, রাতের বেলা লাঠি সোটা নিয়ে বেরোতে হয়। তখন আমার মা বোনের উপর আক্রমণ হানে, তখন আমার মা বোনের, আমার প্রতিবেশী আত্মীয় স্বজনের উপর কোনো দুর্যোগ নেমে আসে। বলা যায় না আমরা কার দেশ থেকে দেশ স্বাধীন করেছি। আর যদি সে স্বাধীনই হয়ে থাকে, সংখ্যালঘুর আবার এত নিরাপত্তা কিসের? মন্দিরে পূজা হলে এখনো দেখা যায় পাশে পুলিশ জমায়েত করে রাখতে হয়। কিসের এত ভয়? স্বাধীন দেশে আমাদের কিসের ভয়? তাই আমরা এখন একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে এই রাস্তায় নেমেছি। আমরা জানি আমাদের আন্দোলন আমরা করছি, নির্যাতন আমরা সহ্য করছি, কিন্তু এর প্রতিনিধিত্ব করবে কে? এর সমাধান করবে কে? এর সংশোধন করবে কে? তাই আমরা এখন না পেয়ে আমরা এসেছি আমাদের এক দাবি, we want justice, we want justice, we want justice, we want justice। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে।
আপনাদের নিকট আমার